এটি হলো অ্যান্টার্কটিকা, যা সত্যিই মানুষের নাগালের বাইরে এবং তাদের জন্য এক বিশাল রহস্য হিসাবে থেকে আছে। রক্ত জড়ানো জলপ্রপাত, রহস্যময় প্রাণী, আন্ডারগ্রাউন্ড লাক কিংবা বরফের নিচে ঢাকা প্রাচীন শহর। অ্যান্টার্কটিকা সম্পর্কে এমন অনেক মিথ এবং রহস্য রয়েছে যেগুলোর সমাধান আজও করা যায়নি। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষ বসবাস করে না, কারণ এখানে তাপমাত্রা -90°C পর্যন্ত নেমে যেতে পারে। এর পাশাপাশি এখানে ঘন্টায় 300 কিলোমিটার বেগে তুষার ঝড় হয়। এর ফলে এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ হিসাবেও পরিচিত। এতটাই শুষ্ক যে এটি একটি মরুভূমি হিসাবে বিবেচিত হয়, কারণ এখানে প্রতি বছর মাত্র 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এত প্রতিকূল পরিবেশের পরেও গত কয়েকশো বছর ধরে অনেক দেশ অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এই মানচিত্রটি দেখুন, ফ্রান্স এই অংশটি দাবি করে, নরওয়ে এই অংশটি দাবি করে এবং অস্ট্রেলিয়া প্রায় পুরো ডান দিকের অঞ্চলটি দাবি করে। এর পাশাপাশি ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ড অ্যান্টার্কটিকার কিছু অংশ দাবি করে। কিন্তু এর কারণ কি? বরফের এই স্তরের নিচে এমন কি আছে যা পৃথিবীর সুপার পাওয়ারগুলো জানে এবং এজন্যই তারা অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নিতে চায়। আজ আমরা অ্যান্টার্কটিকার কিছু রহস্যের সমাধান করতে চলেছি এবং এর সাথে সাথে এটাও জানতে চলেছি অ্যান্টার্কটিকা সর্বপ্রথম কে ডিসকভার করেছিল। ব্রিটিশরা দাবি করে যে তারাই প্রথম অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছিল। অন্যদিকে রাশিয়ারা বলে যে তারাই প্রথম এখানে পা রেখেছিল। কিন্তু অ্যান্টার্কটিকার উল্লেখ হাজার বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল করেছিলেন, যখন তিনি বলেছিলেন যে পৃথিবী গোলাকার এবং উত্তর ও দক্ষিণ মেরু একে অপরের মিরর ইমেজ। 2021 সালে রয়্যাল সোসাইটি অফ নিউজিল্যান্ডের একটি গবেষণায় বলা হয় যে অস্ট্রেলিয়ার কাছের পলিনেশিয়ান দ্বীপপুঞ্জে বসবাসকারী মাউনি জনগণ 7ম শতাব্দীতে প্রথম অ্যান্টার্কটিকায় পৌঁছেছিল, কারণ তাদের প্রাচীন গল্প এমন এক বরফাচ্ছন্ন মহাদেশের উল্লেখ পাওয়া যায় যা পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। তবে লিখিত ইতিহাস অনুযায়ী ব্রিটিশ কর্মকর্তা জেমস কুক প্রথম ইউরোপীয় যিনি অ্যান্টার্কটিকার সার্কেল অতিক্রম করেন এবং এর কাছে পৌঁছান, কিন্তু তিনি অ্যান্টার্কটিকার 130 কিলোমিটার দূরে গিয়ে তার জাহাজকে ফিরিয়ে নেন, কারণ সমুদ্রের অবস্থা ছিল খুবই ভয়াবহ এবং বিপজ্জনক। এরপর 19 শতকের শুরুতে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক আধিপত্যের প্রতিযোগিতা শুরু হয়। 1819 সালে রাশিয়ান সম্রাট ফেবিয়ান বন বেলিংসহাউসুনকে একটি অভিযানে পাঠানো হয়। 1820 সালে তিনি প্রথম অ্যান্টার্কটিকা কাছ থেকে দেখেন, যদিও তিনি সেখানে পা রাখেননি। এরপর 1900 থেকে 1920 সালের মধ্যে অনেক অভিযাত্রী অ্যান্টার্কটিকায় অভিযানে যায়। 1911 সালে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট অ্যান্টার্কটিকায় পা রাখেন, কিন্তু ফেরার পথে খারাপ আবহাওয়া এবং ক্ষুধার কারণে তার দলবল সহ সেখানেই তারা মৃত্যুবরণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ এখানে রিসার্চ স্টেশন স্থাপন করেন এবং নতুন নতুন রহস্যময় জিনিস আবিষ্কার হয়। হিটলারের আদেশে জার্মান বিমান বাহিনী এখানে নৌশীত পতাকা ফেলেছিল, যাতে এই অংশটি জার্মানির দখলে দেখানো যায়। অ্যান্টার্কটিকার নিচে কি আছে তা জানার প্রতিযোগিতা তখন থেকেই শুরু হয়। অ্যান্টার্কটিকার প্রথম এবং অন্যতম বড় রহস্যময় আবিষ্কার হলো একসময় এখানে বরফ ছিল না, বরং ঘন জঙ্গল ছিল। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের বিজ্ঞানীদের মতে তারা এখানে ফসিলাইজড কাঁচের অস্তিত্ব পেয়েছে, যা প্রমাণ করে যে প্রায় 900 মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা একটি উষ্ণ মহাদেশ ছিল যেখানে ছিল ঘন জঙ্গল। এর পাশাপাশি তারা এখানে এমন কিছু কীটপতঙ্গের ফসিলও পেয়েছেন যেগুলো সাধারণত উষ্ণ অঞ্চলে বসবাস করে। অ্যান্টার্কটিকা সম্পর্কে দ্বিতীয় বড় রহস্যময় আবিষ্কার হলো এখানে 3 কিলোমিটার বরফের নিচে প্রায় 400টি লাক রয়েছে, যেগুলো নিজস্ব ইকোসিস্টেম রয়েছে। সেখানে এমন কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই, যেমন বড় বড় মাকড়সা এবং স্বচ্ছ জেলফিশ। বরফের নিচে যেন এক ভিন্ন জগৎ। অ্যান্টার্কটিকার আরেকটি বিষয় যা বহু বছর ধরে অভিযাত্রীদের চিন্তায় ফেলেছিল তা হলো এই রক্ত জড়ানো জলপ্রপাত। ম্যাকমেডো উপত্যকাতে এই ঝর্ণাগুলো এমন যেন বরফ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সম্প্রতিতকালে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই জলপ্রপাতের লাল রঙের কারণ হলো এক অতিরিক্ত লবণাক্ত লাক, যেটি এখন কয়েকশো ফুট বরফের নিচে চাপা পড়ে আছে। এই পানিতে প্রচুর পরিমাণে লোহা রয়েছে, যা বাতাসের অক্সিজেনে ও সূর্যের আলোতে অক্সিডাইড হয়ে জংয়ের মতো রং ধারণ করে। অ্যান্টার্কটিকা সম্পর্কে তৃতীয় এবং সবচেয়ে বড় রহস্য হলো এই বরফের নিচে প্রাচীন কোন সভ্যতার অস্তিত্ব রয়েছে। অনেকেই দাবি করেছেন যে এখানে এলিয়েন মহাকাশ যানও দেখা গেছে। 2016 সালে গুগল আর্থে অ্যান্টার্কটিকায় অস্বাভাবিক কিছু কার্যকলাপ রেকর্ড করা হয়। ষড়যন্ত্র তত্ত্ববিদরা তাকে বিনগ্রহী UFO বলে দাবি করেছে, যেখানে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি আমেরিকা এবং অন্য অন্য দেশের গোপন বিমান চালনা কার্যক্রম। এখানেই আসে অ্যান্টার্কটিকার সেই লুকানো রাজনৈতিক যুদ্ধ, যা সম্পর্কে খুব কম মানুষ জানেন। যখন বাকি বিশ্ব অন্যান্য ভূ রাজনৈতিক সমস্যা নিয়ে ব্যস্ত, তখন আমেরিকা, চীন, সোভিয়েত ইউনিয়ন অগ্রাসীভাবে অ্যান্টার্কটিকায় অভিযান পরিচালনা করছেন। এমনকি চীন সেখানে একাধিক গবেষণা স্টেশন স্থাপন করেছেন। 1969 সালের অ্যান্টার্কটিক চুক্তি অনুযায়ী যে কোনো দেশ অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা করতে পারে, তবে সেই গবেষণার ফলাফল সব দেশের সঙ্গে ভাগাভাগি করতে হবে। 1992 সালে US জিওলজিক্যাল ডিপার্টমেন্টের একটি জরিপে দেখা যায় যে অ্যান্টার্কটিকায় 500 বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক গ্যাস এবং তেলের মজুদ রয়েছে। তবে চীন এবং অন্যান্য দেশ কেবল তেল ও গ্যাসের জন্য অ্যান্টার্কটিকায় আগ্রহী নন। সম্প্রতিকালে সেখানে নিউডিয়াম, প্রোসিডিয়াম, ডাইব্রিয়াম এবং ডাইপ্রোসিডিয়াম নামের বিরল খনিজ পদার্থের বিশাল আবিষ্কার সামনে এসেছে।
এই খনিজগুলো ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় এবং বিশ্ব এখন তেল ও গ্যাস থেকে সরে ইলেকট্রিক ডিভাইসের দিকে ঝুঁকে পড়েছে। ফলে এই খনিজের চাহিদা তেল ও গ্যাসের থেকেও অনেক বেশি। ইলেকট্রনিক্স, গাড়ি এবং আয়রনের ব্যাটারি ভবিষ্যৎ। আর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার এই দৌড় সুপার পাওয়ার গুলোকে অ্যান্টার্কটিকার এই বরফ ও জ্বরে। অ্যান্টার্কটিকার শেষ ও বড় রহস্য হলো দক্ষিণ মহাসাগর। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রগুলোর একটি হলো দক্ষিণ মহাসাগর। এই মহাসাগরই পৃথিবীর জলবায়ু এবং পানির সরবরাহ নিয়ন্ত্রণ করে, কারণ এটি আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে 15% কার্বন নিউক্লিয়ান সাউদার্ন ওশন শোষণ করে এবং বৈশ্বিক উষ্ণতার সঙ্গে সঙ্গে এই মহাসাগরের গুরুত্ব ক্রমশ বাড়ছে, কারণ এখানে জমে থাকা বরফ গলছে এবং বরফ গলানোর ফলে অনেক গুপ্তধন প্রকাশ্যে আসছে। সেসব সমুদ্রকে একসময় মানুষ যাওয়ার কল্পনাও করতে পারতো না, সেগুলো খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হয়ে উঠতে চলেছে। অ্যান্টার্কটিকায় এমন অনেক গবেষণা চলছে, কে জানে ভবিষ্যতে অ্যান্টার্কটিকা সম্পর্কে আর কি কি রহস্যময় জিনিস আবিষ্কৃত হবে।